আমাদের অত্যন্ত কাছের আমাদের পরিচিত মাইজবাগ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রিপনের মায়ের জানাজা শরীক হওয়ার জন্য ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। রাত্রি 10টা বেলা একজন মহিলা হয়েছেন। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে কবুল করেছেন বলেই ওনার জানাজায় শরীক হতে পেরেছি। সেজন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভালো মন্দ অনেক কিছু অনুভব করা যায়। মহিলা মানুষের জানাজায় রাত্রি 10টায় এত লোক, এটা আসলেই ভাববার বিষয়। উনি যে ভালো মানুষ ছিলেন, ওনার যে গুণে গুণান্বিত ছিলেন, আর ওনার সন্তানেরা যে কিছু কামাই করেছেন, তার বদৌলতেই হয়তো আজকে এই জানাজায় এত উপস্থিতি। তো আত্মীয় স্বজন আছেন, আপনাদের সাথেই হয়তো ওনার দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। একজন মানুষ যত ভালোই হোক, কর্মকাণ্ড করতে গিয়ে কথাবার্তা বলতে গেলে অনেক সময় মনের অজান্তে ভুল ত্রুটি হয়ে যায়। উনি অনেকগুলা সন্তানের জনক। উনি জীবনে অনেক কষ্ট করেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন। এই সব করতে গিয়ে অনেক সময় ভুল ত্রুটি অনেক সময় হয়ে থাকে, যে নিজে বুঝতে পারে না যে আমার ভুল হয়েছে, তাই ক্ষমা চাওয়ার সুযোগ হয় না। উনি আর আপনাদের সামনে আমাদের কথা বলবেন না। তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাই। ওনার কোনো কারণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আপনারা সকলেই ক্ষমা করবেন। আর বিশেষ করে রিপন আর ওদের বায়ানচারী আমার সাথে ব্যক্তিগতভাবেই খুব ভালো সম্পর্ক। অনেক দিন যাবত তাদের সাথে আমার সম্পর্ক। এই বাড়িতে অনেকবার এসেছি, অনেক অনুষ্ঠানে এসেছি। তো পাশাপাশি রিপন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত প্রাণ, আমাদের ওয়ার্ড বিএনপি সভাপতি ছিল। সেই হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা অত্যন্ত শোকাহত। আমাদের প্রিয় নেতা লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ওনার মৃত্যুতে শোক বার্তা পাঠিয়েছেন। ওনার জন্য আপনাদের মাধ্যমে দোয়া চেয়েছেন, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আমিও পাশাপাশি আমাদের দলের পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, সুখ সমতা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা কষ্ট করে জানা যায় রাত্রিবেলায় শরীক হয়েছেন। পরিবারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে ওনার অনেক ওয়ারেসান সন্তান রেখে এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ওনাকে বক্তব্য